আজকের ব্রাইড সুচরিতা। সুচরিতা, কি রিকোয়ারমেন্ট আছে বলো, কেমন লুক চাও? তো দিদি, পুরোটাই তোমার ভুল। তো আমার চোখে যে কাজলটা ওটা হবে। কাজল? লিপস তুই মোটা কাজল পরতে চাইছো? আচ্ছা। আর লিপস্টিক একটু ডার্কের মধ্যে হবে। আর চুলটা মানে কিরকম লাগে আমার ফেসের সাথে? তুমি এমনি মিষ্টি দেখতে, ভালো লাগে। 6 জুলাই, যেখানে ফোনে টেম্পারেচার দেখাচ্ছিল ফিল লাইক 47 ডিগ্রি, মানে বুঝতে পারছো তো কেমন গরম পড়েছে। আর তোমরা তো জানোই কেমন গরম পড়েছে। আর এই গরমের মধ্যে যদি ব্রাইডকে সাজানো হয় একটা ছাদের ঘরে, আর যেখানে এসিও ছিল না, কিন্তু আমার ব্রাইড চেষ্টা করেছে ওর যথাসম্ভব সবটা ম্যানেজ করার। ও একটা কুলারও রেডি করেছে, সাথে একটা স্ট্যান্ড ফ্যানও ছিল, কিন্তু তারপরেও এত বেশি গরম। আর আমার ব্রাইড এমনিই বেশি ঘামে, তো যার জন্য ও কন্টিনিউয়াসলি ঘেমে গেছে, আর আমাকে তার মধ্যেই মেকআপটা করতে হয়েছে। আর এটা যে কতটা কষ্টকর সেটা হয়তো একজন মেকআপ আর্টিস্ট আর যেই ব্রাইডের ওপর সেই সময়ে মেকআপটা করা হয় সেই বুঝবে। আর ব্রাইডের ব্যাড লাকি বলো বা আমার, সেই মুহূর্তে দাঁড়িয়ে সেই ঘরের কোনো লাইট জ্বলছিল না। কোনো কারণবশত ওদের কোনো ইলেকট্রিক্যাল প্রবলেম হয়েছিল, যার জন্য ঘরে কোনো রকম কোনো লাইট ছিল না। আমি কোনো লাইট ছাড়াই পুরো মেকআপটা কমপ্লিট করেছি। আর সত্যি কিন্তু কখনো কখনো সিচুয়েশন এমন হয় যে কিছুই করার থাকে না, তো অনেকটা স্ট্রাগল করেই বলতে হবে যে আমি এই কাজটা করেছি। শুধু আমি নয়, আমার এই ব্রাইডও অনেকটা সাফার করেছে এই গরমের মধ্যে, যেখানে ও এত বেশি সোয়েট হয়, ও কন্টিনিউ ঘেমে গেছে, আর আমি তার মধ্যেই মেকআপ করেছি। তোমরা সবাই জানো এখন প্রচুর টেকনিক বেরিয়ে গেছে যে মেকআপ করার পরে ঘামলেও মেকআপ নষ্ট হয় না, কিন্তু মেকআপ করার সময় যদি কেউ কন্টিনিউ ঘামতে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু মেকআপটা সেট করা সত্যিই পসিবল হয় না। কারণ আমি মানে এরকম হয়েছে যে আমি যখনই ব্লেন্ডার বসাচ্ছি তখনই সেখান থেকে বেস উঠে আসছে, তো সেখানে মেকআপ করাটা যে কতটা ডিফিকাল্ট সেটা হয়তো মেকআপ আর্টিস্টরাই বুঝতে পারবে যারা এরকম সিচুয়েশানে এরকমভাবে কাজ করেছে। তাই আমি আমার প্রতিটা ব্রাইডকে রিকোয়েস্ট করব যে যদি পসিবল হয় যে একটু এসি রুম যদি না হয় তাহলে তোমরা স্টুডিও বুকিং করো, কিন্তু মেকআপ করার সময় যদি এরকমভাবে সোয়েট হতে থাকে সত্যি মেকআপ করাটা খুব ডিফিকাল্ট। আর মেকআপ একবার হয়ে যাওয়ার পরে তোমরা যত ঘামো হয়তো সেরকম প্রবলেম হয় না, মানে কিছুই হয়তো প্রবলেম হয় না, কিন্তু যদি মেকআপ করার সময় তোমরা ঘামতে থাকো কী করে মেকআপটা সেট হবে বলো। যাই হোক, তারপরেও আমার এই ব্রাইড অনেক কোঅপারেট করেছে, আর আমি কিন্তু পরে ব্রাইডের কাছে রিভিউ নিয়েছি যে ওর মেকআপটা নষ্ট হয়নি। তো আমি অনেকটাই টেনশনে ছিলাম মেকআপটা করার পরে, কিন্তু ও আমাকে বলেছে যে মেকআপ কোনো রকম কোনো প্রবলেম হয়নি, কিন্তু ওর প্রচণ্ড প্রচণ্ড সোয়েট হচ্ছিলো। তোমরা ভিডিওটাও যদি জুম করে দেখো তোমরা হয়তো দেখতে পারবে ওর তখন অবধি ফেসে প্রচণ্ড সোয়েট ছিল। আর আমি এই ভিডিওটাও নিয়েছি শুধুমাত্র একটা রিং লাইটে, কোনো রকম কোনো লাইট সেখানে ছিল না, কারণ প্রবলেম হয়ে গেছে, কিছু করার নেই। তো যাই হোক, অনেক সময় এমন চ্যালেঞ্জিং সিচুয়েশান আমাদের ফেস করতে হয় মেকআপ আর্টিস্টদের, তো তারপরেও আমরা কাজটাকে ভালোবেসে কাজ করি আর চেষ্টা করি তাদের স্পেশাল দিনে, মানে ব্রাইডদের স্পেশাল দিনে তাদের খুশি করার, আর দিন শেষে যখন তারা খুশি থাকে সেটাই হয়তো সবথেকে বড় প্রাপ্তি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আমার এই ব্রাইড এমনি সুন্দরী দেখতে, তো হয়তো সব সিচুয়েশন ঠিকঠাক থাকলে হয়তো কাজটা আরও ভালোভাবে করতে পারতাম, আরও আরামে করতে পারতাম। তো যাই হোক, দিন শেষে আমার ব্রাইড খুশি ছিল আর আমিও তাতেই খুশি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও।